সংকটপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে, তার থেকে পরিত্রাণের জন্যে নানা ব্যবস্থার সাথে কথামৃত অনুধ্যানও একটা মঙ্গলময় পদক্ষেপ বলে মনে করছি। এই বিশ্বাসের জেরেই গত 30শে মার্চ সোমবার আমরা কথামৃতের শ্রীমদ্ দ্বিতীয় দর্শনের অভিজ্ঞতার আলোচনা করছিলাম। তা সেখানে আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরকে 26শে ফেব্রুয়ারি 1882 সালে প্রথম দর্শন করেন এবং দর্শনেতে তিনি শ্রীরামকৃষ্ণদেবকে অবতার পুরুষ বলে চিনতে পেরেছিলেন। তারপর তার সঙ্গে আলাপ করে তাকে প্রণাম করে যখন ফিরছেন তখন ঠাকুর বললেন, তুমি আবার এসো। ঠাকুরের আকর্ষণ এবং তার দৈবী আহ্বান, এই যে আবার এসো, এতে তিনি 2-1 দিনের মধ্যেই ঠাকুরের কাছে আবার গিয়ে উপস্থিত হয়েছিলেন। বোধ করি সে দিনটা হবে 28শে ফেব্রুয়ারি 1882 সাল। আমরা ওই দ্বিতীয় দর্শন যখন এর আগের দিন আলোচনা করছিলাম তার একটা কিছু অংশ আমরা আলোচনা করেছি, আর বাদবাকি যে অংশটি আছে আজকে আমরা সেই অংশটি আলোচনা করার চেষ্টা করছি। তিনি যখন দ্বিতীয় দর্শনের এলেন তখন তিনি সুন্দরভাবে আমাদের সামনে ঠাকুরকে উপস্থাপিত করছেন। তিনি বলছেন যে তখন ঠাকুরের গায়ে শীতকাল বলে মোলস্কিনের র্যাপার, পায়েতে চটি জুতো, আবার কথা কইবার সময় তিনি একটু তোতলা, এইরকম একটা চেহারা তিনি শ্রীরামকৃষ্ণদেবের আমাদের সামনে তুলে ধরছেন। তারপর লক্ষ্য করেছিলাম তিনি কেশববাবুর একটু খবর নিচ্ছিলেন শ্রীমর কাছ থেকে। তাঁর খুব অসুখ করেছিল কেশববাবুর। ঠাকুর তাঁকে এত ভালোবাসতেন যে তার জন্যে তিনি মায়ের কাছে ডাবচিনি মেনেছিলেন এবং শ্রীম বা মাস্টারমশাইকে বলছিলেন যে কলকাতায় গেলে কার সাথে কথা কব, অর্থাৎ কিনা কেশববাবু এমনই একজন ঈশ্বর অনুভূতি সম্পন্ন মানুষ ছিলেন যে তাঁর সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের কথাবার্তা খুব ভালোভাবে হবে, জমবে। যাই হোক, কেশববাবুর এইসব শুনে তারপর আমরা লক্ষ্য করেছিলাম যে তিনি শ্রীমাকে ধাপে ধাপে শুদ্ধিকরণ করবার চেষ্টা করছেন, কেননা তিনি শ্রীমা আসতেই ঠাকুর জেনেছিলেন যে ভবিষ্যতে এনাকে দিয়েই কথামৃত তিনি রচনা করাবেন। জগদম্বা নির্দিষ্ট ভাগবতকার হচ্ছেন তিনি, তাই জন্যে তাকে গোড়াতে তার অহংকার চূর্ণ করে তাকে শুদ্ধিকরণ করবেন। আমরা দেখেছিলাম তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কি বিয়ে হয়েছে, তোমার কি ছেলেপুলে হয়েছে? শ্রীমত অবাক হয়ে দেখছেন, ঠাকুর বিয়ে হয়েছে শুনে শিহরণ পাচ্ছেন, ছেলে হয়েছে শুনে আক্ষেপ করছেন। অর্থাৎ শ্রীমা আর কি খুব যে বন্ধনে পড়েছেন, এইটাই শ্রীরামকৃষ্ণদেব তাঁকে বলছেন। বলে যেন তিনি শ্রীমাকে বলছেন যে দেখো, তোমার লক্ষণ খুব ভালো, তোমার কপাল, চোখ এইসব দেখে আমি বেশ বুঝতে পারি। তার যে চোখটা খুব ভালো ছিল সেটা আমরা আগের দিন বলছিলাম যে ঠাকুর বলছিলেন সমাধি অবস্থায় দেখেছিলাম সমগ্র ব্রহ্মাণ্ড শালগ্রাম, তার মধ্যে দেখেছিলাম তোমার দুটো চোখ। এই চোখ দিয়ে তিনি সব কিছু দর্শন করতেন। যাই হোক, আবার সেই সব বলে তিনি ঠাকুর তাকে আর একটি জিনিস জিজ্ঞেস করেছিলেন। বললেন, দেখো, তুমি তো বিয়ে করেছো, তোমার তো ছেলেপুলে হয়েছে, সে নয় হলো, তা তুমি যার সঙ্গে আছো অর্থাৎ কিনা পরিবার, সেই কেমন?
ঠাকুর জানেন যদি পরিবার যদি খুব ভালো হয়, সেই পরিবার যদি ঈশ্বরমুখী হয়, তার সেই পরিবার যদি খুব বড় মনের মানুষ হয়, তাহলে কি হবে, তাহলে তোমার বুতরে গেলে অর্থাৎ যেসব বন্ধনে হয়েছে সেই বন্ধনটারও সমস্যা কাটিয়ে উঠতে পারবে। আর তা যদি না হয়, অর্থাৎ যদি অন্যরকম হয়, অবিদ্যা হয়, অবিদ্যার মানে ঈশ্বর বিমুখতা, মন খুব ছোট, প্রচণ্ড লোভী, প্রচণ্ড ভোগাসক্তি তার মধ্যে যদি থাকে, তাহলে তোমার জীবন মোর দ্যান এ হেল, তোমার জীবন বিষময় হয়ে যাবে। তাই এটা জেনে তিনি তাকে জিজ্ঞেস করছেন যে শ্রীমকে তোমার পরিবারটি কেমন। শ্রীম বললেন আগে ভালো, তবে অজ্ঞান। শ্রীম ভাবছিলেন ঠাকুরের সঙ্গে কথা কইবার সময় তিনি যথেষ্ট নার্ভাস হয়ে গিয়েছিলেন। আমরা আগের দিন বলছিলাম তিনি বিদ্যা অবিদ্যার সঙ্গে লেখাপড়ার জ্ঞানটাও মিশিয়ে ফেলেছিলেন। তাই তিনি তাকে বলেছিলেন যে না, ভালো তবে অজ্ঞান। শুনেই শ্রীরামকৃষ্ণদেব বড়ই বিরক্ত হলেন। শ্রীমকে তাড়াতাড়ি বলছেন, আর তুমি বুঝি জ্ঞানী? অর্থাৎ শ্রীম জানতেন যে লেখাপড়া শিখলে, বই টই পড়তে পারলে জ্ঞান হয়। ঠাকুর তাকে শোনালেন, না গো, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর সব অজ্ঞান। আমরা এর দ্বিতীয় দিনের আলোচনা, আগের দিন আলোচনাটা করছিলাম ইলাবোরেটলি। আমি শুধু পয়েন্টসগুলো বলে দিয়ে যাচ্ছি কীরমভাবে জিনিসটা দ্বিতীয় দর্শনটা ডেভেলপ করছে। যাই হোক, মাস্টার মশাই দিচ্ছেন, তার তো অহংকারে বেশ ভালো রকম ঘা পড়েছে। এবার আবার ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? তখনকার কালে নিরাকার সাকার এই নিয়ে খুব দ্বন্দ্ব আলোচনায় সব চলতো। তা মাস্টার মশাই তাড়াতাড়ি বলছেন, আমার নিরাকার ভাল লাগে। ঠাকুর বললেন, বেশ, তোমার নিরাকার ভাল লাগে ভালো, তবে এ বুদ্ধি করো না যে তিনি সাকার নন। শ্রীম তো আবার ঘাবড়ে গেছেন, বলছেন সাকার নিরাকার দুই বিরুদ্ধ অবস্থা, একসাথে সত্যি এ আবার কী করে হয়? যাই হোক, তিনি বললেন সাকার সে নয় মানা গেল, তবে তিনি তো মাটির প্রতিমা নন। লোককে বরং বুঝিয়ে দেওয়া উচিত যে তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে পুজো করছো, তবে মাটিকে পুজো করছো না। এই না শুনে শ্রীরামকৃষ্ণদেব আবার বিরক্ত হলেন। দারুণ কথা বললেন তিনি শ্রীমকে শোনাচ্ছেন কলকাতার লোকেদের সেই এক লেকচার দেওয়ার পরকে বুঝিয়ে দেয়া। বলছেন, দেখো, তুমি বোঝাবার কি? যার জগৎ তিনি বোঝাবেন। সুতরাং তোমাকে এই নিয়ে মাথা ব্যথার দরকার কি? তুমি বরং চেষ্টা করো যাতে তোমার জ্ঞান ভক্তি দুই হয়। মাস্টার মহাশয়ের তো অহংকার একেবারেই চূর্ণ হয়ে গেল। তিনি দারুণ কথামৃতেতে দিচ্ছেন, কিন্তু তিনি বলছেন এটাই ঠাকুরের সঙ্গে প্রথম আর শেষ তর্ক। তিনি যে আর ভবিষ্যতে ঠাকুরের সঙ্গে কোনো ব্যাপারে তর্ক করেছেন আমরা দেখতে পাই না। আবার এর থেকে আর একটা জিনিস আমরা লক্ষ্য করি, ঠাকুর যে তাকে বলেছিলেন যে কলকাতার লোকের সেই এক লেকচার দেওয়ার পরকে বুঝিয়ে দেয়া, মাস্টার মহাশয়কে এই যে ধমক দিয়েছিলেন, ওর পর থেকে শ্রীমকে আমরা কখনো সোকল লেকচার দিতে আমরা কখনো দেখিনি। তিনি শ্রীরামকৃষ্ণদেব তার জন্যে লেখার ব্যাপারটা স্থির করে রেখেছিলেন, বক্তৃতা দেওয়ার ব্যাপারটা শ্রীমর জন্যে রাখেননি, ওটা স্বামীজির জন্যে রেখেছিলেন। তাই একজনকে দিয়ে বক্তৃতা করাবেন, আর একজনকে দিয়ে তার বাণীকে লেখাবেন। তাই শ্রীমকে বাণীতে লেখাবার জন্যে তো তিনি তৈরি করছেন তাকে, তাই তাকে আগেই শুনিয়ে দিচ্ছেন যে লেকচার টেকচার দেওয়ার কলকাতার লোকেদের মতন ঠিক হবে না। আমরা এই জিনিসটি খুব ভালোভাবে দেখছি। মাস্টার মহাশয়ের তো তর্ক করেছেন, আর তাঁর তো তর্কের ঘরও বন্ধ হয়ে গিয়েছে। তিনি নিজেই দিচ্ছেন তাঁর তর্কের ঘর তো বন্ধ হয়ে গেছে। এখন এই যে বললেন তর্কের ঘর শেষ হয়ে গেল, ঠাকুরের শুদ্ধিকরণের ব্যাপারটাও ওইখানেতে শেষ হয়ে গেল। আমরা এই অবধির আগের দিন আলোচনা করেছিলাম। এখন শ্রীমর ভেতরে যখন এই অহংকারটা চলে গেল, যখন তিনাকে ঠাকুর শুদ্ধিকরণ করে নিলেন, তখন শ্রীম আরেক রকম মানুষ হয়ে গেলেন। তিনি কিরাম হলেন? তিনি প্রশ্নকর্তা হলেন না, তিনি কেবলমাত্র প্রশ্নকর্তা বা তার্কিক এই জাতীয় ব্যাপারটা তার মধ্যে আর রইল না। তখন তিনি জিজ্ঞাসু হয়ে উঠলেন। তাহলে জিজ্ঞাসু কাকে বলে? জিজ্ঞাসু মানে যিনি উপদেশটা শুনতে চাইছেন,
বা কোনো সমস্যার কথাটা শুনতে চাইছেন, কিন্তু যেটা শুনছেন সেই দিয়ে সেটা তিনি পালন করে তার জীবনটাকে গড়বেন। কেবলমাত্র এই রকম যখন মানুষের মানসিকতা হয় তখন তিনি জিজ্ঞাসু হন। তা আমরা দেখি এবার জিজ্ঞাসু হয়ে ঠাকুরের কাছে চারখানা আধ্যাত্মিক জগতের এক চমৎকার প্রশ্ন রাখলেন। এই সমগ্র মানব জাতির হয়ে তিনি ঠাকুরের কাছে চারখানি মূল প্রশ্ন রাখলেন। এই চারখানি মূল প্রশ্নই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। শ্রীরামকৃষ্ণদেব শ্রীমকে বলছেন, মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন, আচ্ছা, খুব বিনীতভাবে বলছেন, তার তো অহংকার চূর্ণ হয়ে গেছে, তিনি অতি শ্রদ্ধাবান, অতি বিনীত ভাব নিয়ে ঠাকুরের সঙ্গে আলোচনা করছেন। তিনি যে প্রশ্নটা করলেন দারুণ প্রশ্ন, সবার মনের এই প্রশ্ন হতে পারে। তিনি বললেন, ঈশ্বরে কেমন করে মন হয়? এটা হলো ওনার ফার্স্ট কোয়েশ্চেন। এইবার শ্রীরামকৃষ্ণদেব তাকে উত্তর করছেন, দেখো, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। ঈশ্বরের নাম গুণগান করলে কি হয় না, তবেই ভগবানেতে মন যায়। তিনি বললেন নাম গুণগান করতে হয়। তার সঙ্গে আরেকটি জিনিস বলছেন যে তার সঙ্গে সৎসঙ্গ করতে হয়। এই সৎসঙ্গ বলতে তিনি কি বলছেন? বলছেন যে দেখো, সাধু মানুষ যিনি, ভক্ত মানুষ যিনি, এই তাঁদের কাছে যেতে হয় আর তাঁদের সঙ্গ করতে হয়। বললেন এইবার আমাদের প্রশ্ন জাগবে, ঠিক সাধু, ঠিক ভক্ত, তারা আবার কে হন? না, যারা মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসেন তারা হলেন ঠাকুরের ঠিক ভক্ত বা সাধু। এই যারা ভগবানকে খুব ভালোবাসেন তার একটা বৈশিষ্ট্য আছে, তারা ঠাকুরের কথা বলতে আর ঠাকুরের কথা শুনতে, অর্থাৎ ভগবানের কথা বলতে আর শুনতে তারা বড্ডই ভালোবাসে। আবার শুধু তাই নয়, তাদের হৃদয়টা খুব বড় হয়, অর্থাৎ ভেতরটা তাদের খুব বড় হয়। আমরা দেখি কথামৃতে ঈশান মুখুজ্জে বলে একজন ঠাকুরের ভক্ত ছিলেন। যখনই ঠাকুরের কাছে আসতেন প্রায়শই ঠাকুর তাকে এই গল্পটা বলো দেখি, সাধুর গল্পটা বলো, ওনাকে বলতেন। তখন উনি এক সাধুর গল্প বলতেন। তিনি কি বলতেন? তিনি বলতেন যে সবচেয়ে বড় হচ্ছে তো পৃথিবী, আর তার চেয়েও আরও বড় হচ্ছে এই জল, আর তার চেয়েও আরও বড় হচ্ছে যে আকাশ। তাহলে এই ত্রিভুবন যে পাদপদ্মে লোটায়, অর্থাৎ কিনা বিষ্ণুপদ, সেই বিষ্ণুপদ যিনি হৃদয়ে ধারণ করেন তিনি হলেন সাধু। তাই সাধুর হৃদয় সবচেয়ে বড়। তাহলে সাধু যিনি হন বা পরম ঠাকুরের ভক্ত যিনি হন তাদের হৃদয়টা খুব বড় হয়। এই হৃদয়টা বড় হলে কি হয়? আমরা দেখি স্বামী বিবেকানন্দ মহারাজজিও এই কথা প্রায়শই বলতেন। একবার তিনি হরি মহারাজকে বলেছিলেন, আপনারা সবাই জানেন, হরি মহারাজকে বলে উঠলেন যে হরি, দেখ ভাই, আমি ধর্ম ঠিক বুঝতে পারছি না, তবে এটা বেশ বুঝতে পারছি আমার হৃদয়টা বড্ড বড় হয়ে যাচ্ছে। এই হৃদয় বড় হলে তবেই বড় অনন্ত ঈশ্বর সেই হৃদয়ের মধ্যে আসতে পারেন। তাই হৃদয় খুব বড় হয়ে যায়। এমন যে হৃদয়টা বড় হলে কি হয়? হৃদয়টা বড় হলে তার ভেতর তিনি খুব নিঃস্বার্থ হয়ে যান। এই নিঃস্বার্থপরতা তার ভেতর এসে যায়। স্বামীজি নিঃস্বার্থপরতার ওপর খুব জোর দিতেন। আপনারা বোধহয় জানেন, স্বামীজি বলতেন যে আই কল সাচ ম্যান মাই গড হু ইজ সেলফলেস, অর্থাৎ যিনি আনসেলফিশ তাকেই আমি ভগবান বলে মনে করি। তাহলে আনসেলফিশনেসটা কত বড় মহৎ গুণ আপনি চিন্তা করতে পারছেন। এরা নিঃস্বার্থপর হয়ে যান, আবার তারা খুবই পরোপকারী হন। শুধু তাই নয়, বড় মিষ্টভাষী হন। আবার তার সঙ্গে তারা ভারী অহংকার শূন্য হয়ে যান। এই অহংকার শূন্যতাটা সাধুর লক্ষণ। এই অহংকার শূন্য যিনি হয়ে যান তার বুকেতে একটা জিনিস আসে, তিনি তো অহংকার শূন্য। পরিণামটা কী হয়? যে কোনো মানুষের কোনো গুণকে খুব ভালোভাবে প্রশংসা করতে পারেন। যাদের ভেতর অহংকার আছে তারা কোনো গুণের কথা হয়তো জানে, কিন্তু তার মুখে তারা বলতে পারে না, কারণ তার অহংকারের যে ঢিপি তাদের গলা থেকে পেট অবধি দাঁড়িয়ে রয়েছে, সেই ভেদ করে তাদের মুখ দিয়ে কারোর প্রশংসা বেরোতে পারে না। কিন্তু যিনি সাধু তার তো হৃদয় ফাঁকা। তাই সাধু যিনি অহংকার শূন্য তিনি মানুষের গুণের প্রশংসা করতে পারেন।
আবার শুধু তাই নয়, যিনি ভক্ত সাধু তিনি বিষয় আশয় এর মধ্যে থাকেন, কিন্তু থাকলে কি হবে, কোনো আসক্তি বা টান থাকে না। কোনো ভালোবাসা বা আসক্তি বা টান যেটাকে আমরা বলি, ভালোবাসা আর টানটাকেই আমরা আসক্তি বলি। বিষয় আশয়ের মধ্যে থাকেন বটে, কিন্তু তাতে তাদের কোনো রকম ভালোবাসা আসক্তি জন্মায় না। আর তাদের আর একটা বড় সাইড আছে, যে তারা লোককে এই ভগবত শিক্ষা দেওয়ার জন্য ব্যস্ত থাকে। আর শুধু তাই না, জীব সেবার জন্য তারা বড়ই ব্যস্ত হন। যারা ঠাকুরের ভক্ত হন তাদের দুটো জিনিস থাকতেই হবে। তারা হলেন কি, একাধারে তাদের ঈশ্বরের ওপর ভালোবাসা, আর আরেক ধারে মানুষের সেবা। এই দুটো যখন থাকে তখনই তিনি ঠাকুরের পরম ভক্ত বা তিনি সাধু হন। তাহলে এই রকম মানুষদের সঙ্গে মেলামেশা করলে কি হয় না, মানুষদের সঙ্গে মেলামেশা করলে আমাদের ভেতরেতে যে সমস্ত গুণরাশি আছে, যেগুলো এখনও প্রকাশ পায়নি, সেই গুণরাশিগুলো বেরিয়ে আসে। আর তাতে কি হয়, ঈশ্বরেতে তাতে মন হয়। তাহলে আমরা দেখছি ঠাকুর ঈশ্বরে যাতে মন হয় তার জন্য রাস্তা বলছেন। একটা বলছেন ভগবানের নাম গুণগান করতে হয়। ভগবানের নাম গুণগান করলে কি হয়, ঈশ্বরেতে অনুরাগ হয়। ঈশ্বরেতে অনুরাগ হলে কি হয় না, এই বিষয় আশয়ে বিরাগ আসে। আর যখন ঈশ্বর অনুরাগ আর বিষয় আশয়ে বিরাগ আসে, এই দুটো মিলিয়ে ভেতরেতে একটা দেব শক্তি যেটি ঘুমিয়ে আছে সেটা নিউড়ে চড়ে বসে, সেটা সজাগ হয়ে ওঠে। ভেতরে যে আমাদের কুলকুণ্ডলিনী শক্তি আছে সেটা সজাগ হয়ে যায়। তাহলে একদিকে নাম গুণগান করতে হয়, আর তার সঙ্গে এই সৎসঙ্গ বা সাধু সঙ্গ করতে হয়। এইবার শ্রীরামকৃষ্ণদেব আর একটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কথা বলছেন। যখনই তিনি উপদেশ দিতেন এইটের ওপর তিনি বড্ডই জোর দিতেন। তিনি কি বলছেন, তিনি বলছেন দেখো, সর্বদাই সৎ সৎ বিচার করতে হয়। সৎ সৎ বিচার মানে কোনটি সৎ, মানে নিত্য বস্তু, আর কোনটি অসৎ, মানে যেটা আজ আছে কাল থাকবে না। এইটে সদা সর্বদা মনের মধ্যে বিচার রাখতে হয়। তুমি সব কাজ করবে, করার সময় তোমার ভেতর যেন এই বিচারটা সজাগ থাকে যে এটে সত্যি, মানে এটা নিত্য আর এটে অনিত্য। তাহলে অনিত্য বস্তু আর নিত্য বস্তু এটিকে যে বিচার যখন আমরা করি, এই করতে করতে আমাদের ভেতরেতে একটা অভ্যাস হয়ে যায়। সব কাজের মধ্যেই এই অভ্যাসটা রাখাটাই ঠাকুর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্স দিতেন। তাহলে কি হবে না, অনিত্য বস্তুতে তোমার মন যাবে না, তখন তোমার মন সর্বদা ঈশ্বরের দিকে যেতে থাকবে। তাই বলতেন সর্বদা সৎ সৎ বিচার করতে হয়। যা নিত্য অর্থাৎ যারা ঈশ্বর, সেটার দিকেই মন দিতে হয়। আর অনিত্য বস্তু যেটা আজ আছে কাল থাকবে না, সেইটা আস্তে আস্তে বিচার করতে করতে ওটা খসে যায়। তাহলে তিনি বললেন ঈশ্বরে মন কীরমভাবে হবে, নাম গুণগান করতে হবে, সৎসঙ্গ করতে হবে, আর সর্বদা সৎ সৎ বিচার করতে হবে। ঈশ্বরই সত্যি আর সব দুদিনের, অনিত্য এই বিচার শক্তি থাকতে হবে। এটিকেই আমরা আধ্যাত্মিক জগতে বিবেক বলি, অর্থাৎ বিবেকটা যেন সর্বদা সজাগ থাকে। এইবার ঠাকুর বলছেন, আর দেখো, সংসারের ভেতর ও বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। ঠাকুর পজিটিভ নেগেটিভ দুটো সাইডে বলছে। তোমার মনটা যদি সর্বদাই এই সংসারের মধ্যে ফেলে রাখো, সর্বদা বিষয় কাজের মধ্যেই তোমার মনটা ডুবে থাকে, তাহলে ভগবানেতে চট করে মন আসে না। তখন কি মনে হয়, তখন এই সংসার ভোগ, বিষয় ভোগটাই জীবনের একমাত্র কাম্য বস্তু বলে মনে হয়, আর সেটাই জীবনের উদ্দেশ্য বলে মনে হয়। তখন মানুষের জীবনটা সুখে দুঃখে, জ্বালা যন্ত্রণায় আর ব্যর্থ অহংকারে জীবনটা বিফলে চলে যায়। তা মাস্টার মহাশয় ঠাকুরের কাছে এই একটা অপূর্ব চমৎকার প্রশ্ন তুলে ধরলেন যে ঈশ্বরে কেমন করে মন হয়। এইবার দ্বিতীয় প্রশ্ন ঠাকুরের কাছে রাখছেন। এটি আবার আরেকটা সাংঘাতিক প্রশ্ন। তিনি বলছেন দেখুন, মানুষ তো সব সংসারে থাকে, তাহলে সংসারে কেমন করে থাকতে হবে। এই দারুণ প্রশ্ন শ্রীরামকৃষ্ণদেবের সামনে রাখছেন। তিনি কিন্তু সংসারে আছেন, সংসারে থেকে এইবার জিজ্ঞেস করছেন সংসারে কেমন করে থাকতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন দেখুন, বলেন সব কাজ করবে, অর্থাৎ সংসারে যা কিছু কর্মকর্ম আছে সব কাজ করবে, কিন্তু মন সর্বদা ভগবানেতে রাখবে। মানে সব কাজ করবে কিন্তু মনটা
ঈশ্বরেতেও তোমায় রাখতে হবে। বললেন স্ত্রী, পুত্র, বাপ, মা সবাইকে নিয়ে থাকবে এবং সবাইকে সেবা করবে। এই তাদের নিয়ে যেমন থাকবে, সেবা করবে, তেমনি ঈশ্বর ও সংসারের একজন, এই ভাব নিয়ে তুমি থাকবে। এই ভাব নিয়ে যদি থাকো তাহলে তোমার দারুণ উপকার হবে। এই ঈশ্বরী সংসারের একজন বলতে ঈশ্বরেতে ভালোবাসা নিয়ে, ঈশ্বরে ভক্তি নিয়ে তুমি থাকবে। তাহলে তাতে কি হবে? হবে তোমার সংসারের ভার ঈশ্বর নেবেন, ঈশ্বরই তোমার সংসারের একজন গার্জেন, এই ভাবটা তোমার ভেতর আসবে। এখন আমরা তো ওই ভগবানকে দেখতে পাচ্ছি না, তাহলে সংসারের গার্জেন ঈশ্বর হবেন, এ আবার কি করে হয়? হয় আমাদের চণ্ডীতে সে জিনিসটা আছে। তিনি সেখানে দিচ্ছেন, যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। এই ভগবান আমাদের শুভ বুদ্ধি দেবেন, এই শুভ বুদ্ধি দিয়ে সংসারের কাজকর্ম সব চালাবেন। তাহলে ঈশ্বরকে নিয়ে থাকলে সদা সর্বদা একটা শুভ বুদ্ধির উদয় হয়। এই শুভ বুদ্ধি দিয়েই ভগবান সংসারটাকে আরও সুন্দর করে চালিয়ে দিতে পারবে। বললেন শুধু কি তাই, ঈশ্বরকে নিয়ে যদি থাকো, অর্থাৎ ঈশ্বরের ভক্তি নিয়ে যদি তুমি থাকো, তাহলে সংসারের ভেতরে কত ঝাড় ঝাপটা, কত সমস্যা, এসব তো মানুষের আসে। যেটাকে আমরা সাধারণভাবে বলি সংসারের অনেক তাল আছে, এই তালগুলো তুমি সামলাতে পারবে। অর্থাৎ এই জিনিসটা তুমি অ্যাডজাস্ট করতে পারবে নিজেকে, তোমার পাওয়ার অফ অ্যাডজাস্টমেন্টটা বেড়ে যাবে, তুমি সবার সঙ্গে থাকার একটা তোমার মানসিকতা আসবে। এইসব গুণরাশি তোমার ভেতরেতে এসে পড়বে যদি তুমি ভগবানকে নিয়ে থাকো। আর তাছাড়া ভগবানকে নিয়ে থাকলে তোমার জ্ঞান লাভ হবে, তোমার বিবেক লাভ হবে, তোমার বৈরাগ্য লাভ হবে। এইসবগুলো যদি তুমি ভগবানকে নিয়ে সংসারে থাকো তাই হবে। আমাদের দেখি যারা আমরা কথামৃত পড়ি, আমরা দেখব সেখানেতে রাখাল মহারাজের কথা জানেন, বাবুরাম মহারাজের কথা জানেন, এনারা সব ঠাকুরের কাছে থাকতেন সময় সময়। এখন তাদের বাবা মারা যে খুব বিরাট সন্তুষ্ট হতেন না, মাঝে মাঝে আবার তারা এসে ঠাকুরকে বলতেন এরা এখানে থাকবে, তাহলে সংসার করবে কবে, অমুক তমুক, এরা বলে তারা একটু উষ্মা প্রকাশ করতেন। ঠাকুর তাদের বাবা মাদের সান্ত্বনা দিতেন, শান্ত করতেন এই বলে যে দেখো এইখানে থাকলেই তো ভালো সংসার করতে পারবে, কেননা এইখানে থাকলে তাদের ভক্তি লাভ হবে, ভগবানে ভালোবাসা হবে। এখন ভগবানে ভালোবাসার ভক্তি লাভ করে যদি সংসারে ঢায় তাহলে আরও সে ভালোভাবে সংসার করতে পারবে। তাহলে ভালোভাবে সংসার করবার জন্যই তো এখানে আছে, তাতে তো তোমাদের রাগ করার কিছু নেই। শুনলেন ঠাকুর কি চমৎকার কথাটা বললেন, বললেন তাই ঈশ্বরকে সঙ্গে নিয়ে সংসার করতে হবে। মাস্টার মহাশয়ের জীবনে এরকম একটা ঘটনা আছে, বলে ফেলি। মাস্টার মহাশয় যখন ঠাকুরের কাছে আসছেন তখন বিদ্যাসাগর মশাইয়ের স্কুলে তিনি শিক্ষক ছিলেন, হেড মাস্টার মশাই ছিলেন। তিনি সব একটু সংস্কারবান যেসব ছাত্র দেখতেন তাদের টপাটপ করে ধরে ঠাকুরের কাছে নিয়ে যেতেন। এখন সেই না ঠাকুরের কাছে নিয়ে যেতেন, তারা সমস্ত ঠাকুরের সামনেই তাকে মাস্টার মশাই বলে সম্বোধন করতেন। ন্যাচারালি ঠাকুরও আদর করে তাকে মাস্টার বলে সম্বোধন করতেন। এই মাস্টার শব্দটাই শ্রীম বেশিরভাগ কথামৃততে ইউজ করছেন। কেন না, ঠাকুর এই নামে তাকে ডাকতেন, যে মাস্টার বলে ডাকতেন বলে তার কাছে মাস্টার নামটা সবচেয়ে প্রিয় ছিল। আর ভক্তরাও যারা ঠাকুরের কাছে মাস্টারমশাই যাদের নিয়ে এসেছিলেন তারা তো মাস্টারমশাই বলতেন, তারা তাকে শ্রীমকে আর কি মাস্টারমশাইকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করতেন। যাই হোক, এই যে মাস্টারমশাই আনতেন ছোকরাদের, এইটা দেখে ঠাকুর তাকে একদিন আদেশ করেছিলেন। সে আদেশটা কি বলেছিলেন, দেখো তুমি সর্বদাই ছোকরাদের সঙ্গে থাকার চেষ্টা করবে, কেননা ছোকরারা তোমার সঙ্গে যেই না সঙ্গ করবে দেখবে তাদের জীবন ঈশ্বরমুখী হয়ে উঠবে। এই জন্যে তিনি তাঁর স্কুলেতে, মটন স্কুল 1905 সালেতে তিনি মটন স্কুল স্থাপন করলেন। তাঁর করার কথা নয়, কিন্তু তিনি স্থাপন করলেন ঠাকুরের এই আদেশটা পালন করবেন বলে। সে আদেশটা কি না, তুমি সর্বদা ছোকরাদের সঙ্গে থাকবেন। স্কুলে তো ছোকরারা পড়াশুনো করে, সেই জন্যে তিনি মটন স্কুলটা তৈরি করেছিলেন। এবং সেই মটন স্কুলে যারা সব ছাত্র ছিল তাঁরা ঠাকুর শ্রীমঠ সঙ্গ করে অনেকে ঈশ্বরমুখী হয়েছিলেন। এমনকি ওখান থেকে অনেকজন বেলুড় মঠের পরে সন্ন্যাসী পর্যন্ত হয়েছিলেন। যাই হোক, তা আমরা যেই দেখছি মাস্টারমশাই যখন ওখানেতে বাচ্চাদের পড়াতেন
তখন স্কুলে এই কথামৃতটা পাঠ্য হিসেবে মানে প্রেসক্রাইব করেছিলেন, বললেন সবাইকে কথামৃত পড়তে হবে। অনেকজন থাকেন তারা বললেন বাবা এই বাচ্চাদের আবার এই কথামৃত পড়ানোর কি ব্যাপার আছে, এরকম অনেকেই একটু কুঁইকাঁই করতেই লাগবেন। তা একদিন মাস্টারমশাই তাদের জানালেন যে দেখুন এই কথামৃত পড়াটা বাচ্চাদের খুব দরকার, কদিন পরেই তো তারা সংসারে ঢুকবে, তারা সংসারে ঢুকে জ্বালা যন্ত্রণায় সে আবার জ্বলে পুড়ে মরবে। তখন জ্বলে পুড়ে মরার জন্যে আগে থেকেই বার্নলটা হাতে দেওয়া রইল, অর্থাৎ কি না সংসারে ঢুকে যখন জলফলনই হবে তখন এই কথামৃত তাদের প্রাণের বস্তু হবে, তখন তারা কথামৃত অনুধ্যান করে তারা সেই জ্বালা যন্ত্রণাটাকে তারা কন্ট্রোল করতে পারবে। তাহলে এই যে ঈশ্বরে ভক্তি লাভ করলে পরে যদি সংসার করা হয় তাহলে কি হয় সেটা আমরা সহজে বুঝতে পারছি। এখন যে ঈশ্বরে একজনের ভক্তি লাভ হয়েছে সেটাই বা আমরা কী করে বুঝবো, এটাও তো জানতে হবে এনার ভেতর ভক্তি লাভ হয়েছে। যদি তিনি কারোর ভেতর ভক্তি লাভ হয়ে থাকে তিনি খুব শ্রদ্ধাবান হয়ে যাবেন, বড়ই বিনয়ী হয়ে যাবেন, বড়ই নম্র মানুষ হয়ে যাবেন, বড় নির্লোভ মানুষ হয়ে যাবেন। এইগুলো হচ্ছে ঈশ্বরে ভক্তি লাভ হলে এগুলো হয়। আবার শুধু তাই নয়, তারা খুব নরম মানুষ হয়ে যায়। কথামৃতে আছে কিন্তু দেখবেন যারা কথামৃত খুব গভীরভাবে অনুধ্যান করেছেন তারা দেখবেন একজন পণ্ডিতজি এসেছেন, তিনি ঠাকুরের সঙ্গে কথা কইছেন। শ্রীরামকৃষ্ণ সাহেব সেই পণ্ডিতজিকে বলছেন দেখো এটা তো তুমি মানবে যে ঈশ্বরের দিকে যে যত এগিয়ে যায় সে ততই নরম হয়ে যায়। তখন পণ্ডিতজি বলেন হাঁ জি এটা সত্যি, অর্থাৎ ঈশ্বরের দিকে মানুষ যত এগিয়ে যায় বা ঈশ্বরেতে যত মানুষের ভক্তি হয় ততই সে ভেতরটা তার খুব নরম হয়ে যায়। এখন যখন ভেতরটা খুব নরম হয়ে যায় তখন তার চেহারা, তার আচরণ, ব্যবহার সবেতেই একটা আকর্ষণীয় শ্রী এসে উপস্থিত হয়। তাকে দেখলেই তো মনে হয় যে একটা অন্যরকম মানুষ, সাধারণ মানুষের একটু বাইরে শ্রীযুক্ত মানুষ হয়ে যায়। আর তাদের দেখলে যে কোনো মানুষের একটা ভেতরে আনন্দ আসে, তাকে দেখলে মানুষ তাকে শ্রদ্ধা এবং ভক্তি ভালোবাসা করতে পারে। তাহলে এইগুলো লক্ষণ হলো যে যদি কারুর ভেতরেতে ঈশ্বরে ভক্তি লাভ হয়। এইবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন এইবার ধরো ঈশ্বরেতে ভক্তি লাভ না করে তুমি সংসার করছো, এই যে বললাম পজিটিভ আর নেগেটিভ, একটা উনি পজিটিভ সাইড বললেন, এবার নেগেটিভটা বলছেন। তিনি বলছেন দেখো সংসারে ফেলে রাখলে কি হবে জানো, এই ভক্তি তো তোমার লাভ হলো না, তাতে তুমি সংসারে আরও জড়িয়ে পড়বে। তিনি ভারী এই গল্পটা বলতেন যখন কাঁঠাল ভাঙে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আরও আটাটা জড়িয়ে যায়। সেই রকম ভক্তিরূপ তেল যদি হাতেতে তোমার জীবনে না থাকে তাহলে যদি সংসার করতে যাও তাতে তুমি আরও জড়িয়ে পড়বে। শুধু জড়িয়ে পড়া না, তারপরে বিপদ, শোক, তাপ এই সব অধৈর্য হয়ে যাবে, তুমি ওটাকে সামলাতে পারবে। সেও নয় একরকম হলো, তার চেয়ে আরও সাংঘাতিক ব্যাপার আছে। তাহলে ভক্তি লাভ না করে সংসার করলে তুমি জানতেই পারবে না, তোমার মন অনেক নীচ হয়ে যাবে। তখন মনেতে কি হবে, স্বার্থপরতা, সংকীর্ণতা, মিথ্যাচার আর কপটতা এইসব আসবে। আবার শুধু তাই নয় যে আমরা কোনো মানুষের গুণকে অতভাবে মানে গুণের প্রশংসাও করতে পারবো না। আমাদের পরশ্রী কাতরতা আসবে, ঈর্ষা আসবে, আবার তার সাথেতে অহংকার, দাম্ভিকতা এই সব গুণ এসে আমাদের সমগ্র সত্তাটাকে ঘিরে ধরবে, আর তখন জীবনটা একদম বিষময় হয়ে উঠবে। তাহলে ঈশ্বরকে বাদ দিয়ে সংসার করলে ওটে যে একদম বিপজ্জনক সংসার হয়ে যাবে, একটা হেলিশ সংসার হয়ে যাবে, এইটে শ্রীমকে তিনি জানিয়ে দিচ্ছেন। আর যদি তুমি ঈশ্বরে ভক্তি লাভ করে সংসার করো তাহলে সেই সংসারটা আশ্রম হয়ে যাবে। যেমন সন্ন্যাসটা একটা আশ্রম, তেমনি গৃহস্থ সেটাও একটা আশ্রম হয়ে যাবে। এই গৃহস্থ সংসার করে, এই যে আগেকার কালে মুনি ঋষিদের কাছে যে আমরা শুনি যে সংসার একটা আশ্রম, সেই সংসারটা কি সংসার? ঈশ্বর কেন্দ্রিক, ঈশ্বর ভাবনা চিন্তা করে যে সংসার, সেই সংসারটাকেই বলা হয় যে সংসার আশ্রম। ঠাকুরের ভাষায় এটার নাম হলো বিদ্যার সংসার। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যারা কথামৃত পড়েন তারা দেখবেন
ঠাকুর প্রায়শই বলতেন এইরাম বিদ্যার সংসার খুব অল্পই দেখা যায়, তাই না? বেশিরভাগ সংসারে এই সব ব্যাপারটা থাকে না। ঠাকুর মাস্টারমশাইকে সংসারে কেমন করে থাকতে হবে সেই কথা বলছেন। এই বলার সময় তিনি আবার আর একটা কথা যুক্ত করে দিয়েছেন, যে কথাটা প্রায়শই দিতেন। ওই বললাম, তিনি বলতেন সৎ সৎ বিচার করতে হয়। সংসারে যারা থাকে তারা তো ঈশ্বরে ভক্তি লাভ করবে, সেটা তো ঠিক, কিন্তু তাতেই সব শেষ নয়। তাদের ভেতরের মধ্যে একটা জিনিস যেন সর্বদাই সজাগ থাকে। সেই জিনিসটা কি না, সেই জিনিসটা হচ্ছে সৎ সৎ বিচার। অর্থাৎ সর্বদাই মনে রাখতে হয় ঈশ্বরই সত্যি আর সব দুদিনে। বলে শ্রীরামকৃষ্ণদেব একটা বলছেন দারুণ কথা, সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। সংসারে মানুষ কি নিয়ে থাকে? কামকাঞ্চন নিয়ে থাকে। বলে এই যে কামকাঞ্চন, এটি যে অনিত্য, এই যে থাকবে না, আজকে আছে কাল সে থাকবে না, এই বিচার করতে হয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে এই সংসারী লোক সর্বদাই টাকা টাকা করে। বলে তিনি দারুণ কথা বলছেন, দেখো টাকায় কি হয় বলো দেখি? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার বন্দোবস্ত হয়, এই সমস্ত হতে পারে। তবে টাকাতে কি ঈশ্বরকে লাভ করা যায়? তা যদি না যায়, তাহলে টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। তাহলে জীবনের উদ্দেশ্যটা কি? সেইটা তিনি বলছেন, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। জীবনের উদ্দেশ্য টাকার ব্যাপার নয়। আর টাকা ছাড়া আরও অন্যান্য জিনিস নিয়েও তো মানুষ সংসারেতে থাকে এবং সেটা ভোগ করে। সে ভোগ করুক, তাতে কোনো দোষের না, আপত্তি নেই, কিন্তু তার সাথে যেন ঈশ্বরকে না ভুলে যায়। শ্রীরামকৃষ্ণদেব এই কথাটাই বারবার বলতেন, যে যদি ঈশ্বরকে ভুলে গিয়ে যেতে হয়, তাহলেই সেটা একেবারে সাংঘাতিক ব্যাপার হয়ে যায়। তুমি সব করো, কিন্তু ঈশ্বরেতে মন রেখে করো, এইটাই ঠাকুরের প্রেসক্রিপশন। শ্রীরামকৃষ্ণদেব এই কথাটা বলছেন, সর্বদাই সৎ সৎ বিচার করতে হয়। এইটে ভেতরের মধ্যে সর্বদা থাকা উচিত। ঈশ্বরকে মন দিতে গেলে যেমন নাম গুণগান করতে হয়, কিন্তু সৎ সৎ বিচারটাও করতে হয়। তেমনি সংসারেতে থাকতে গেলে এই সৎ সৎ বিচারটা যেন সর্বদা থাকে। আমি ভক্তি লাভ করলাম, কিন্তু ভক্তি হারিয়ে যেতে পারে। এই ভক্তিটাকে হারাবে না কখন? যখন এই সৎ সৎ বিচারটা আমাদের হৃদয়ে সর্বদাই থাকবে। অর্থাৎ সর্বদাই মনে থাকবে যেন ঈশ্বরই বস্তু আর সব দুদিনের থাকবে না। তাহলে ঠাকুর যখনই কোনো শিক্ষা দিচ্ছেন, সব কথাতে গোড়াতে বা শেষেতে তিনি সৎ সৎ বিচারের কথা সর্বদাই উল্লেখ করতেন। কেন? তুমি যেটা অর্জন করেছো, সেই অর্জন করাটাকে তোমাকে তো রক্ষা করতে হবে। এই রক্ষাটা করবে কি করে? এই রক্ষা করতে গেলে এই সৎ সৎ বিচারটা সর্বদাই যেন তোমার থাকে। শ্রীরামকৃষ্ণদেব এইভাবে সংসারে কেমন করে থাকতে হয় সেই কথা মাস্টারমশাইকে জানাচ্ছে। তাহলে কীরমভাবে জানাচ্ছে? যে ভক্তি লাভ করে তুমি সংসারে থাকবে, ঈশ্বরকে সঙ্গে নিয়ে থাকবে, সংসারের যেন একজন হচ্ছেন স্বয়ং ঈশ্বর, এই ভাব নিয়ে তুমি সংসারে থাকবে। আর তা যদি না থাকো, তাহলে তোমার জীবন মোর দেন হেল হয়ে যাবে, এইটা ঠাকুর বলছে। আর এই যে ঈশ্বরকে নিয়ে থাকবে, ঈশ্বরে ভক্তি লাভ করে থাকবে, এইটাও তোমাকে খুব সাবধানতার সঙ্গে থাকতে হবে। কেন? একটা বিচার সর্বদা যেন থাকে, সেই বিচারটা পার্মানেন্ট বিচার হবে, কনস্ট্যান্ট বিচার থাকবে। সেটা কি না, ঈশ্বরই সত্যি আর সব দুদিনে। ঠাকুর বলতেন এই বিচার করতে করতে আস্তে আস্তে অনিত্য বস্তুর ওপর যে ভালোবাসা, অনিত্য বস্তুর ওপর যে আসক্তি, সেটা খুব আলগা হয়ে যায়, খসে পড়ে যায়। এই হলো শ্রীরামকৃষ্ণদেবের কথা। এইবার মাস্টারমশাই তৃতীয় প্রশ্ন করছেন। এই আবার আর একটা সাংঘাতিক প্রশ্ন। এই প্রশ্ন মানে ঠাকুরের কাছে যারাই এসেছিলেন, সমস্ত মানুষজনই ঠাকুরকে এই প্রশ্ন কিন্তু করেছিলেন। লোকে সবাই মিলে বইয়ে পড়েছেন যে ঈশ্বরকে বোধহয় দেখা যায়, মুখ যায়, এইগুলো তারা হয়তো বইটইতে সব পড়েছেন। কিন্তু মাস্টারমশাইয়ের ব্যাপারটা ছিল অন্যরকম। তিনি মাস্টারমশাই ঠাকুরকে অবতার বলে চিনেছেন। এখন ন্যাচারালি এই অবতারের মুখ দিয়েই বা শুনবেন, এই জন্যে তিনি বড় ব্যগ্র হয়েছেন। তিনি তো অনেক বইপত্র পড়েছেন, সেই বইপত্রতে এইসব ঈশ্বর আছেন কি না আছেন অনেক কথা তিনি শুনেছেন, কিন্তু সাথে তাঁর মনটা ভরেনি ভালোভাবে। তিনি যে ঠাকুরকে এবার অবতার বলে চিনেছেন, এই তার মোক্ষম সুযোগ। তিনি একদম স্বয়ং ঈশ্বর অবতার, তার মুখ থেকে এই এত বড় সমস্যাটার সমাধান চাইছেন। তিনি তাকে বলছেন, আচ্ছা ঈশ্বরে কেমন করে, ঈশ্বরকে কি দর্শন করা যায়? এবার যে ঈশ্বর দর্শনের কথা হল, তাহলে প্রথম দিকে হলো ঈশ্বরের মন কেমন করে রাখা যায়।
এইবার আরেক দূর এগিয়ে গিয়েছে, গিয়ে প্রশ্ন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? এই কথা স্বামীজিও ঠাকুরকে বলেছেন। আপনারা সবাই জানেন, স্বামীজি এধার ওধার সব ঘুরে বেড়াচ্ছেন ধর্মীয় মানুষদের কাছে, তাদের সবাইকেই জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি যে ঈশ্বর সম্পর্কে এত কথা বলছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এখন যাদেরই প্রশ্ন করছেন তারা ফাম্বল করছেন, তারা ঠিক প্রপার উত্তর দিতে পারছেন না, সন্তুষ্ট করবার মতন উত্তর স্বামীজিকে। তখন স্বামীজি খুব অস্বস্তিতে পড়ে এবার ঠাকুরের কাছে যখন গেছেন, এখন ডাইরেক্ট ঠাকুরকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর বললেন, সে কি, আমি নিশ্চয়ই দেখেছি, আর তোমায় যা দেখছি তার চেয়ে আরও ভালো দেখেছি। স্বামীজি তো খুবই ঘাবড়ে গেছেন। এইবার গিয়ে বলছেন, আপনি নয় ঈশ্বরকে দেখেছেন, তা আপনি কি আমাকে ঈশ্বরকে দেখাতে পারেন? তখন ঠাকুর বললেন, হ্যাঁ, কেন দেখাতে পারবো না, আমি যে পথ ধরে ঈশ্বরকে দেখেছি সেই পথের সন্ধান তোমায় দিয়ে দিই, তুমি সেই পথ ধরে চলো, তুমি ঈশ্বরকে দেখবে। এই স্বামীজি ঠাকুরকে বললেন, ইনি আমার সর্বশ্রেষ্ঠ গুরু হতে পারেন। কথাটা বললেন, মাস্টার মহাশয় একটু নরম সুরে ঠাকুরকে বলছেন। স্বামীজি যেমন একবার অ্যাগ্রেসিভ হয়ে বলছে, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? মাস্টারমশাই তেমনভাবে বলছেন না, ওনার বয়সটাও তো একটু বেশি। স্বামীজি যখন প্রশ্নটা করছেন 19 বছরের ছেলে, মাস্টারমশাই যখন, তিনি তো আবার হেডমাস্টারমশাই হয়ে বসে আছেন, 27 বছর বয়স, এখন তিনি কথার আটটাও বেশ ভালোভাবে রপ্ত করে রয়েছেন। তাই থেকে একটু নরম সুরেতেই তাকে বলছেন, আচ্ছা ঈশ্বরকে কি দর্শন করা যায়? এইবার শুনুন শ্রীরামকৃষ্ণদেব বলছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, অবশ্য করা যায়। বললেন, অবশ্য করা যায়। বললেন, অবশ্য করা যায় বললেন কেন? তার কারণও তিনি যে নিজে ঈশ্বরকে দর্শন করেছেন। তিনি যখন সাধন করছিলেন তখন নির্বিকল্প সমাধি অবস্থায় তিনি ব্রহ্ম দর্শন করেছেন। যখন তিনি সাধন করছেন তখন তাঁর ভাব সমাধি অবস্থায় তিনি ঈশ্বরের নানা রূপ দর্শন করেছেন। আবার শুধু তাই নয়, এদিকে ব্রহ্মজ্ঞান, আবার ওদিকে শুদ্ধা ভক্তি মিশ্রিত যে জ্ঞান, অর্থাৎ কিনা বিজ্ঞানী অবস্থা যাকে বলে শাস্ত্রে, সেই বিজ্ঞানী অবস্থাতে তিনি ঠাকুরের সঙ্গে, ভগবানের সঙ্গে খেলা করেছেন, ভগবানের সঙ্গে কথাবার্তা করেছেন। শুধু তাই নয়, ভগবানের আদেশ নির্দেশ নিয়ে যা কিছু করার করেছেন। আবার আমি যন্ত্র আর তুমি যন্ত্রী এই ভাব নিয়ে তিনি লোকশিক্ষার কাজ করেছেন। সুতরাং তাঁর তো কাছে ঈশ্বর দর্শন খুব ভালোভাবে হয়েছে। তাই তিনি শ্রীমকে জানাচ্ছেন, অবশ্য করা যায়। বলে তাকে বলছেন যে, যেমন তোমায় বললাম যে নাম গুণগান বস্তু বিচার এই সব পড়তে হয়। এইটি লক্ষ্য করবেন কথামৃতে যে সদা সর্বদা ঠাকুর এই বস্তু বিচারের কথা বারবার বলছেন। আর বস্তু বিচার মানে এটি নিত্য আর এটি অনিত্য। নিত্য বস্তুতে সদা সর্বদা মনটা রাখবার চেষ্টা করতে হয়। এটা যদি না রাখতে পারেন তাহলে আপনি যেটি অর্জন করেছেন সেটা পার্মানেন্ট অর্জন হবে না, সেটা হারিয়ে যেতে পারে। এই বোধটা সর্বদাই রাখতে হয়। তাই এবারেও তিনি তাকে বলছেন, দেখো তোমার নাম গুণগান করতে হয়, বস্তু বিচার করতে হয়, অর্থাৎ ঈশ্বর সত্যি কি অসত্যিই বিচার করতে হয়। মাস্টার মহাশয়কে এইটা বললেন, তাহলে ঈশ্বরকে দর্শন করা যায়। এইবার মাস্টার মশাই আর একটা সাংঘাতিক প্রশ্ন তুললেন। এইবার যে প্রশ্নটা তুললেন সেটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন, কি অবস্থাতে তাকে দর্শন হয়। কারণ কথা মানে তো ঈশ্বরকে কি করে মন হয় জিজ্ঞেস করলেন। বললেন সংসারে কেমন করে থাকতে হবে সেও জিজ্ঞেস করলেন। এবার ঈশ্বরকে কি দর্শন করা যায় সেও জিজ্ঞেস করছেন। এই কে জিজ্ঞেস করছে? জিজ্ঞাসু হয়ে, অর্থাৎ তাঁকে এটে করতে হবে। এইটা তিনি মানে একেবারে ধীর স্থির করে তবে না প্রশ্ন করছেন, তাহলে সে প্রশ্নের কোনো মানে দাঁড়ায় না। প্রশ্ন করলাম, উত্তর পেলাম, পালন করলাম না, সেটা তো মানে কথার কথা হয়ে গেল না। কিন্তু মাস্টার মহাশয়রা তো ঠাকুরের পার্ষদ, তাঁরা এসেছেন লীলা করতে, ঠাকুরের এই কথা নিজের জীবনেতে পালন করে লোককে জানাবেন। তাই তো তারা নিজের জীবনে পালন করবার জন্য ব্যস্ত হয়েছেন। বললেন, কি অবস্থাতে তাকে দর্শন করা যায়। এইবার শ্রীরামকৃষ্ণদেব তাঁর আবার সেই সাধনেতে কীরমভাবে তার দর্শন পেয়েছিলেন সে কথা শ্রীমকে জানাচ্ছেন। বললেন, দেখো খুব ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, খুব ব্যাকুল হয়ে ডাকতে হয়। খুব ব্যাকুল মানে এমন তুমি ব্যাকুল হবে যে তোমার চোখ দিয়ে জল পড়বে, তুমি কাঁদবে, তোমাকে বেশি করে কাঁদতে হবে।
শ্রীরামকৃষ্ণদেব এই কথা বলছেন, তোমার ব্যাকুলতার শেষ সীমা, সেই ব্যাকুলতার শেষ সীমাটা কি না, ব্যাকুলতার শেষ সীমা হচ্ছে কান্না। দেখবেন আমরা যখনই কোনো কিছু আবদার করি বা কিছু করি, বাচ্চা ছেলে পিলেরা ধরুন বাবা মার কাছে আবদার করছে, বাবা মারা ওটা অ্যাভয়েড করছে, না এটা রাখা, কিন্তু যদি ছেলে ব্যাকুলতাকে কেঁদে ফেলে তখন তারা দ্রবীভূত হয়ে যায়, তখন বলছে বেশ বেশ কাঁদিস না আমি যাই। তাই কান্নার এত শক্তি। অনেকে আছে বাড়িতে সংসারেতে, কি স্ত্রী বলুন কি পুত্র বলুন, তারা কত, বা স্বামী বলুন স্ত্রী বলুন, অনেক অন্যায় জিনিসই তারা করছে। তো একজন বলছেন তোমাকে এটা করতে হবে, তিনি বলছেন এ কখনো করা সম্ভব, এটা করব না। মানে তুমি করবে না, এখন না তোমায় করতে হবে বলে তিনি কাঁদতে আরম্ভ করলেন। তখন কি হলো, তিনি বাধ্য হয়ে কান্নার জোরেতে তাকে সে কাজটা করতে হয়। তা ঈশ্বরের জন্য এমন ব্যাকুল হবেন, সে ব্যাকুলতার রূপান্তর ঘটবে কান্নায়। ঠাকুর নিজে এইরকম কান্নাকাটি করেছিলেন ঠাকুরের কাছে, এমন কান্নাকাটি করেছিলেন যে মা থাকতে পারলেন না, তখন মা তাকে দেখা দিলেন। তাহলে শ্রীরামকৃষ্ণদেব তিনি ব্যাকুলতা ও কান্নার জেরেই তিনি মায়ের দর্শন পেয়েছিলেন। শুধু তাই জন্যে তিনি সব ধর্মের বেলাতেই এই কথাটা বলতেন, সব ধর্মেতেই আসবে, যদি সাধক ব্যাকুল হন, সাধক এমন ব্যাকুল যে তিনি কাঁদছেন তাকে দর্শনের জন্যে, তখন তিনি তাকে দর্শন পান। বলে শ্রীরামকৃষ্ণদেব একটি চমৎকার কথা বলছেন যে দেখো, স্ত্রী পুত্রের জন্যে লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্যে কেঁদে ভাসিয়ে দেয়। দেখো ঈশ্বরের জন্যে কে কাঁদছে বলো দেখি। দেখলেন, মানে ভগবানের জন্যে ব্যাকুলতার জেরে যিনি কাঁদতে পারছেন, এই তার ব্যাকুলতায় ঠিক ব্যাকুলতা, এই ব্যাকুলতার জেরে তিনি মায়ের দর্শন পেয়েছিলেন। আপনারা তো জানেন তার সাধন জীবনে তখন ব্যাকুল হয়ে তিনি কাঁদছেন, তখনও তিনি মায়ের দর্শন পাননি। তখন তিনি কি করলেন, বললেন মা তুই দেখা দিবি নে, তবে দেখ, বলে খাড়া নিয়ে নিজের গলাটা নাবাতে যাচ্ছেন। তাহলে তার ব্যাকুলতাটা কোন পর্যায়ে গিয়েছে এবার ভেবে দেখুন। এইরকম যখন ব্যাকুলতা হলো, যেখানেতে হয় দর্শন নয় শরীর পাত, এইরকম যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতাতে তিনি মায়ের দর্শন পেলেন। তাই বললেন কি অবস্থাতে হয় না, এইরকম ব্যাকুল অবস্থা যখন মানুষের হয়, তখন মানুষের ঈশ্বর দর্শন। শ্রীরামকৃষ্ণদেব এই কথা মাস্টার মহাশয়কে জানান। বেশ, তো এই ব্যাকুলতাটা তাহলে কোত্থেকে আসবে? এমনি হঠাৎ ব্যাকুল হবো কী করে, তাই তো? ব্যাকুলতাটা আসবে কোত্থেকে? শ্রীরামকৃষ্ণদেব তাকে মাস্টারমশাইকে জানাচ্ছে, দেখো তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। দেখলেন, এই তিন টান যখন একত্রিত হয় তখন ওইরাম ব্যাকুলতাটা আসে। তিন টানটা কি বলেন? বিষয়ের ওপর টান, মায়ের সন্তানের ওপর টান, আর সতীর পতির ওপর টান। তাহলে কি সাংঘাতিক টান বুঝুন। তাহলে তিনি বলছেন বিষয়ের ওপর যে কি সাংঘাতিক টান, যিনি বিষয়ী তিনি জানেন। তবে আমরা অনুধাবন করি খানিকটা যে তাদের সব বিষয়টাকে আঁকড়ে থাকে। তাই ঠাকুরের একটা কথা আছে, মহাপুরুষদেরই কথা আছে, যারা খুব ঘোর বিষয়ী হয়, হ্যাঁ, তাদের শোক পর্যন্ত বিশেষভাবে স্পর্শ করতে পারে না। কি সাংঘাতিক ব্যাপার বুঝুন। শোক তো সব মানুষকে স্পর্শ করে। আমরা পালি পড়েছিলাম, পালিতে আমাদের একটা শ্লোক ছিল যে শোক কী করে। শোক কী করে না, শোক প্রথমেতে এই স্কিনেতে ধাক্কা দেয়, তারপরেতে চামড়াতে ধাক্কা দেয়, তারপরে হাড়েতে ধাক্কা দেয়, তারপর হাড়ের মজ্জাতে ধাক্কা দেয়। শোক এইরকমভাবে মানুষকে বিদীর্ণ করে। কিন্তু যদি কোনো মানুষ খুব ঘোর বিষয়ী হয়, তাহলে শোক পর্যন্ত তার ভেতরে ঢুকতে পারে না। তাই খুব যারা ঘোর বিষয়ী হয়, খুব দু চারজন ছাড়া অবশ্যই, এই ঘোর বিষয়ী মানুষ, তাদের ভেতরেতে শোক বেশি দিন থাকে না। তারা শোকটাকে খুব সহজেই সামলে নিতে পারে। কথাটা বোঝা যাচ্ছে? তো কিন্তু তাদের এত বিষয়ের ওপর টান আর এত ভালোবাসা, তাই বলছেন বিষয়ের ওপর ভালো। আবার মা বলছেন কি না, মায়েদের সন্তানের ওপর ভালোবাসা, তার তো শেষ নেই। মা কিরাম ছেলেকে ভালোবাসে সে তো মা হলেই আপনি বুঝতে পারবেন। সব ব্যাপারেতে সন্তানের কল্যাণ কামনাটাই মার কাজ। নিজে খাই, নিজে না পড়ি, কিছু করি, সন্তান যেন ঠিক থাকে, তাহলে সন্তানের ওপর কী টান। আর যিনি সতী, তার তেমনি পতির ওপর টান।
এই তিন টান যখন একত্র হচ্ছে, তাহলে কি সাংঘাতিক টান আপনি বিশ্বাস করুন, মনে করুন। এই টান যখন একত্র হয়, তখন সেই টানেতে ওইরাম ব্যাকুলতা আসে, যে ব্যাকুলতায় ভগবানের জন্য ব্যাকুলতাটা কিরাম হলো, নয় শরীর ধারণ আর নয় শরীর পতন। হয় তুমি দেখা দাও আমার শরীর থাকবে, আর যদি না দেখা পাই তো আমার শরীর পড়ে যাবে, পতন হয়ে যাবে। তাহলে এই তিন টান একত্র হলে তবে তাই ব্যাকুলতা আসে, আর এই ব্যাকুলতার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়। শ্রীরামকৃষ্ণদেব আবার জোর দিয়ে শ্রীমকে বলছেন, একবার বললেন না, আবার দ্বিতীয়বার বলছেন। বলেন কথাটা এই যে ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয়কে ভালোবাসে বলে বলছেন, এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয়, এই ততখানি ঈশ্বরকে দিতে পারলে ঈশ্বরের দর্শন হয়। তাহলে ঈশ্বর দর্শন কি অবস্থাতে হয় আমরা শ্রীরামকৃষ্ণদেবকে বলতে দেখেছি। যে কথাটাই তিনি বলছেন সেই কথাটাই তার নিজের জীবনের উপলব্ধির কথা। মানুষ যখন নিজের উপলব্ধির কথা বলে তখন সে কথার জোর আলাদা হয়, আর মানুষ যখন নিজের উপলব্ধির কথা বলতে পারে না তখন সে কথার জোর থাকে না। সে কথা হয়তো শুনতে ভালো লাগছে, কিন্তু সে কথার জোর থাকে না। সে কথা শুনলাম, ভুলে গেলাম, কিন্তু যার উপলব্ধি হয়েছে তিনি যখন কথাটা বলেন সেই কথাটা চিরজীবন মনে থাকে। তা মাস্টার মহাশয়কে তিনি এইভাবে 4টি প্রশ্নের উত্তর দিলেন। এই 4টি প্রশ্নের উত্তরেতে মাস্টার মহাশয়ের কী ঘটল, মাস্টার মহাশয়ের সমস্ত দেব ভাবটা জেগে উঠল। তার অহংকার চূর্ণ হচ্ছে, এটাও যেমন তিনি অনুভব করতে পারছিলেন, তেমনি তার ভেতরে যে চৈতন্য জাগরণ হচ্ছে, তার ভেতরের সমস্ত সিস্টেমটা যে দেব ভাবেতে উদ্ভূত হচ্ছেন, সেটা কিন্তু মাস্টার মহাশয় বেশ ভালোভাবে বুঝতে পারছেন। এই যে চৈতন্য জাগরণ হচ্ছে, এই যে তার ভেতর দেব ভাব জেগে উঠছে, তিনি বেশ ভালোভাবে বুঝতে পারছেন যে তার ভেতরেতে একটা দারুণ সুন্দর ভাব এসেছে। তিনি কি ভাব, সেটা তিনি অন্তরে অন্তরে শ্রীরামকৃষ্ণদেবকে গুরু বলে গ্রহণ করলেন। শ্রীরামকৃষ্ণদেব যে তাঁর অন্তরের গুরু হলেন, তার এই ভাবটা জাগ্রত হবার জন্য তিনি শ্রীম ঠাকুরকে গুরু বলে অন্তরেতে গ্রহণ করলেন। এখন আমরা যে আনুষ্ঠানিক গুরুকরণ করি সেটাই কিন্তু সব নয়। অন্তরেতে এই একটা মানুষকে ঈশ্বরতুল্য জ্ঞান করে যদি গ্রহণ করা যায়, তার এই গুণাবলী দেখে তাঁরতে বিরাট গুরুকরণের কাজ হয়ে যায়। তাহলে আনুষ্ঠানিক গুরুকরণই শেষ কথা নয়। অন্তরেতে যিনি ওই দেব ভাবকে জাগিয়ে তুলতে পারেন তিনি হন আমার অন্তরের গুরু। তাই যেটি গুরু শব্দটা যে বলে, এই শব্দটার ভেতর গুরুর কাজ কিন্তু নিহিত রয়ে গেছে। দেখুন, আপনি গুরুটাকে আপনি ভেঙে ফেলুন, গ হস্য র হস্য, তাই তো? এই 4টে মানে লেটার নিয়ে তো গুরু শব্দটা। তাহলে গটা কি? ঘটা হচ্ছেন যিনি আমাকে ঈশ্বরের পথে গমন করান। এই দেখুন গ, যিনি আমাকে ঈশ্বরের পথে গমন করান তিনি হন আমার গুরু। এবার ধরলেন, আবার যিনি আমার ভেতরেতে একটা ভাব থাকতে পারে, সেটা ঘুমন্ত, সেটা কি না ঈশ্বর নিত্য আর বাদবাকি সব অনিত্য। এই যে নিত্য অনিত্য বোধ মানে বিবেক বোধ যেটাকে আমরা বলি, সেই বিবেক নেই তা না, বিবেক ভেতরে আছে, সেই ঘুমিয়ে আছে। এই ঘুমন্ত বিবেককে যিনি উদিত করেন, এই হস্য, গয়ের পরে হস্য মানে যিনি বিবেককে উদিত করান তিনি হন আমার গুরু। আবার তারপরে আছে র, আছে র মানে প্রেম, ভালোবাসা। যিনি আমাকে ভগবানকে ভালোবাসিয়ে দেন, যিনি আমাকে ভগবানের উপর রতি জন্মিয়ে দেন তিনি হলেন আমার গুরু। আবার ভেতরের মধ্যে আবার একটা অন্য ভাবও থাকে, সেই ভাবটা কি? অবিদ্যা ভাব। অবিদ্যা ভাব মানে ঈশ্বর বিমুখতার ভাব। ঈশ্বর বিমুখতার ভাব মানে কি না সংসার আসক্তির ভাব। এই যে সংসার আসক্তির ভাব আর এই যে অবিদ্যা, এই যে ঈশ্বর বিমুখতা, যেটা যিনি আমার এটা উচ্ছেদ করেন, এই দেখুন হস্য, যিনি উচ্ছেদ করেন এই তিনি হন আমার গুরু। তাহলে গুরুর কাজ হলো একটা উদিত করা, একটা উচ্ছেদ করা। উদিত করছেন বিবেককে আর উচ্ছেদ করছেন অবিদ্যাকে। যিনি এই 4টে কাজ করেন
তিনি হন আমার অন্তরের গুরু। মাস্টার মহাশয় তাই শ্রীরামকৃষ্ণদেবকে অন্তরে গুরু হিসেবেতে গ্রহণ করছেন। দ্বিতীয় দর্শনে আমরা শ্রীরামকৃষ্ণদেবকে মাস্টার মহাশয় গুরু স্থানীয় ধরে নিয়েছেন, তার অন্তরের গুরু। এখনও তিনি তার কাছে দীক্ষিত হননি, তাই তো আমরা পাবো। যদ্দূর মনে পড়ে যাচ্ছে কথামৃতে 16ই অক্টোবর 1882 সালের লীলাচিত্র। সেই লীলাচিত্রে আপনি লক্ষ্য করবেন শ্রীম ঠাকুরকে বলছেন, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। এমন একটা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের কথাটা ওকে বললেন। শুনে ঠাকুর বললেন, বলো কি গো, তোমার এই স্বপ্ন শুনে আমার রোমাঞ্চ হচ্ছে। হ্যাঁ, তুমি শীঘ্র মন্ত্র লও। ঠাকুর মাস্টারমশাইকে বললেন। বলা বাহুল্য, কদিনের মধ্যেই শ্রীম ঠাকুরের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন। কথাটা বোঝা যাচ্ছে। যাই হোক, কিন্তু তার বহু আগে তিনি শ্রীরামকৃষ্ণদেবকে অন্তরে গুরু হিসেবে গ্রহণ করে ফেলেছেন এই দ্বিতীয় দর্শনেতে। আমরা যদি দ্বিতীয় দর্শনটা পড়ি, তিনি যে গুরু ভিলে অন্তরে গ্রহণ করেছেন তারও কিন্তু নজির দেখতে পাচ্ছি। তিনি ওপরে লিখছেন গুরু শিষ্য সংবাদ, দেখছেন তিনি দিচ্ছেন এই যে দ্বিতীয় দর্শনেতে তার অহংকার তো তিরস্কার করে অহংকার চূর্ণ হচ্ছে, আর সঙ্গে সঙ্গে সংবাদ যেটা পাচ্ছেন ঠাকুরের কাছ থেকে, তাতে কি না গুরুর কাছ থেকে পাচ্ছেন, গুরু শিষ্য সংবাদ দিচ্ছেন। তাহলে আমরা দেখি তিনি গুরু হিসেবেও নিয়েছেন, আবার আলোচনাটাও গুরু শিষ্য সংবাদ বলছেন। গুরু শিষ্য সংবাদই হচ্ছেন এক জিনিস যেটি মানুষের চৈতন্যকে জাগরণ করে। তা আমরা দেখি কথামৃত, আমরা যে পড়ি কথামৃতের অনেক দিনেরই লীলাচিত্র আছে। প্রায় ধরুন কম বেশি ধরি 190 দিনের লীলাচিত্র আমরা পাই। সেই প্রত্যেকটি লীলাচিত্রই হচ্ছে মানুষের চৈতন্য জাগরণের চিত্র, অর্থাৎ দেবভাব জাগরণের চিত্র। কিন্তু কথামৃতের এই যে দ্বিতীয় দর্শন আলোচনা করছি, এটাই এই প্রথম যাকে ফার্স্ট আমরা বলবো। অনেক আছে, তার মধ্যে ফার্স্ট যেটি চিত্র, অর্থাৎ কিনা দ্বিতীয় দর্শনের যে চিত্রটা, এটাই ফার্স্ট চৈতন্য জাগরণের চিত্র বলে আমরা অভিহিত করতে পারি। তা আমরা দেখি এই চৈতন্য জাগরণের যে কথা বলছি, শ্রী মাই ঠাকুর শ্রীমকেটে বলেছিলেন আশীর্বাদ করে। আপনারা হয়তো অনেকেই জানেন, শ্রী মা আশীর্বাদ করে শ্রীমকে বলেছিলেন, ঠাকুর তোমার কাছেই তাঁর সব কথাগুলি রাখিয়াছিলেন। এখন এইগুলি প্রকাশিত না হলে লোকে চৈতন্য হইবে না জানিবে বলে শ্রীমকে বলছেন, একদিন তোমার মুখে শুনে আমার মনে হলো স্বয়ং ঠাকুরই এইসব কথা বলছেন। তাহলে দেখছেন, তাহলে চৈতন্য জাগরণের ব্যাপারটাই কথামৃতের পাতায় পাতায় রয়েছে। তার কথামৃতের সর্বশ্রেষ্ঠ চৈতন্য, এই সর্বপ্রথম যে চৈতন্য জাগরণ, সেটা হলো এই দ্বিতীয় দর্শন। তাই দ্বিতীয় দর্শনটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট চিত্র, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এইবার আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেইটা বলেই আমাদের আজকের আলোচনাটা শেষ করব। সে আলোচনাটা হলো এই যে শ্রীমত কথামৃত লিখলেন, কিন্তু এই যে লিখলেন, এই লেখার পেছনেতে তার জীবনের একটা অদ্ভুত ঘটনা। সেই ঘটনাটা আমরা বলে আপাতত আলোচনাটা আজকের দিনের মতন শেষ করবার চেষ্টা করি। ঘটনাটা হলো এই, যখন ঠাকুরের কাছে তখনও তিনি আসেননি, তার আগে থেকে তিনি 3টে বই খুব ভালো করে পড়াশুনো করেছেন। এমনি লেখাপড়ার বই তো আছেই, ছেড়ে দিন, কিন্তু ধর্মপুস্তক তিনি খুব পড়তেন। বিশেষ করে 3টে বই তার প্রাণতুল্য ছিল। একটি হলো বাইবেল, একটি হলো শ্রীমদ্ ভাগবত, আর একটি হলো চৈতন্য চরিতামৃত। এই 3টে ওনার একবারে প্রাণতুল্য বই ছিল। এটি ছিল বলেই আমরা দেখি প্রথম দর্শনেই ঠাকুরকে তিনি অন্য কোনো অবতারের কথা আনেননি মাথায়। তিনি ডাইরেক্ট তাঁর মনে হয়েছিল সাক্ষাৎ সুখদেব হরিকথা কইছেন। আবার বলছেন সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু রামানন্দ স্বরূপ আদিভক্তের সঙ্গে বসে, অর্থাৎ ভাগবতের যে সুখদেব আর চৈতন্য চরিতামৃতের যে মহাপ্রভু, এই দুজনের কথাই শ্রীমর মাথার মধ্যে এসেছিল এবং তার বুকেতে ঝরেছিল। এখন শ্রীম একটু আগেই বললাম যে তিনি তো ভাগবত খুব পড়তেন। তিনি তখন পড়াশুনো করতেন ভাগবত, তখন একবার একটা ভাগবতের শ্লোক পড়েছেন। সেই শ্লোকটা পড়ে তিনি প্রচণ্ড ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন, এবং শুধু ভাবাবিষ্ট হননি, তার অনেকক্ষণ ধরে তাঁর চোখ দিয়ে প্রেমাশ্রু বয়ে গিয়েছিল। সেই শ্লোকটা কী শ্লোক ছিল আপনারা সবাই জানেন। সে শ্লোক, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপয়ম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম
ভুবি গৃণন্তি যে ভুরিদা জন। অর্থাৎ ভগবানের কথার কি মহিমা, সেইটে ওই তব কথামৃতম শ্লোকেতে আছে। এই কথামৃতের এই মহিমাটা তিনি খুব ভালোভাবে উপলব্ধি করে তিনি ভাবাবিষ্ট হয়েছিলেন। তাই জন্যে শ্রীরামকৃষ্ণদেবের যে কথা সমন্বিত যে মহাগ্রন্থ তিনি পরে রচনা করলেন, তার নামটা তিনি তাই দিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আর শুধু তাই নয়, এই কথামৃত প্রথমেই তিনি এই শ্লোক মাল্য দিয়ে কথামৃত গ্রন্থটিকে ভূষিত করেছিলেন। তার দেখবেন কথামৃতটা খুললে প্রথম পাতাতেই এই শ্লোকটির তিনি রেফারেন্স দিচ্ছেন, তব কথামৃতম। তাই না? আমরা শুধু এইটি দেখেই আমরা কথামৃতের মহিমা তো জানতে পারছি। আবার আর একটা জিনিস এই মাত্র মনে পড়ে যাচ্ছে যে শ্রীম ঠাকুরের কাছে প্রথম দর্শন করে বাড়িতে যাচ্ছেন, ঠাকুর তাকে বললেন তুমি আবার এসো। এই যে দৈবী আহ্বান শ্রীমকে করলেন, শ্রীম সেই রামকৃষ্ণদেব তার দৈবী আহ্বানের টানে বারে বারে ঠাকুরের কাছে এসেছিলেন। মাস্টার মহাশয় কথামৃতের আঙিনায় আসার জন্যে সমগ্র মানব জাতিকে আহ্বান করছেন। আহ্বান করে তিনি কি দিচ্ছেন? তিনি বলছেন, চলো ভাই, আর বিলম্ব করিও না। সেই অহেতুক কৃপা সিন্ধু প্রিয় দর্শন সহাস্য বদন, নিশিদিন ঈশ্বর প্রেমী গড়গড় মাথোয়ারা ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করে আর তাঁর কথামৃত পান করে এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করি। তিনি তো ছিলেন রামকৃষ্ণ গতমন সারদা বিলীন প্রাণ। সুতরাং তাঁর যে দৈবী আহ্বান সেটিও তো কখনো বিফলে যাবার নয়। তাই আমরা লক্ষ্য করি যে প্রায় এই কথামৃত পড়ে এই বিশ্বের অনেক সংস্কারবান মানুষ তারা বেলুড় মঠে যোগদান করে সাধু সন্ন্যাসী হয়েছেন। আবার অসংখ্য মানুষজন আছেন যারা সংসার তাপিত মানুষ, তারা এই কথামৃত পড়ে শান্তি পেয়েছেন, আনন্দ পাচ্ছেন এবং রামকৃষ্ণ পদে ভক্তি লাভ করে ধন্য হয়ে চলেছে। তাই জন্যে শ্রী মা স্বামীজি এনারা সব বলতেন যে কথামৃত হচ্ছে মানবের চৈতন্য জাগরণের, শান্তি আনন্দ ঈশ্বর লাভের এক অদ্বিতীয় গ্রন্থ। আর তার সাথে সাথে শ্রীমকে রেফার করছেন, যিনি হচ্ছেন রামকৃষ্ণ অবতারে একজন ব্যাসদেব। তাহলে আজকে আপাতত আমরা এই যে দ্বিতীয় দর্শনের আলোচনাটা কমপ্লিট করলাম, করে পরের দিন আমাদের যদি ঠাকুরের ইচ্ছে হয় আবার নেক্সট সোমবার আমাদের যে আলোচনা হবে, তাই তো আমরা একটা বিশেষ আলোচনা করব। মধ্যেখানে বলি যে অনেকজন আছেন ভক্ত, অনেক সাধু মহারাজরাও আছেন, আবার মায়েরাও আছেন, মাতাজিরাও আছেন। তারা আমাকে বলছিলেন যে শ্রীম যখন ঠাকুরের কাছে আসছেন তখন তার ব্যাকগ্রাউন্ডটা আর শ্রীমা প্রথম দর্শনটা এটা যদি আলোচনা হয় বড় ভালো লাগবে। তাহলে আমরা নেক্সট দিন যেদিন আসবো সেদিন আমরা শ্রীমর প্রথম দর্শনটা আলোচনা করব। এই বলে আজকে ঠাকুর মা স্বামীজি মহারাজজি, ঠাকুরের পার্শ্বদবৃন্দ, মঠ মিশনের সংঘাধ্যক্ষ যিনি, তাকে প্রণাম করি। তাছাড়া এই কথামৃত ভবনের যিনি অধ্যক্ষ মহারাজ, তাকে এবং অন্যান্য সাধু মহারাজদের তাঁদেরও প্রণাম করি। আর আপনারা যারা শুনছেন তাঁদেরও আমি সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, আবার এই যে প্রাণারাম সংস্থা যা এগিয়ে এসে আমাদের এই আলোচনাটাকে সমগ্র দেশেতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাঁদেরও পরমঙ্গল কামনা করে আমাদের আজকের আলোচনা এইখানেই শেষ করছি। জয় রামকৃষ্ণ। আগামী বুধবার 8ই এপ্রিল আমাদের আলোচনার বিষয় স্বামীজির আদর্শ শিবর জ্ঞানে মানুষ সেবা। ইনি আলোচনা করবেন আমাদের ডাক্তার অশোক কুমার প্রধান। আর আমরা চেষ্টা করব যাতে দীপকবাবু, আমাদের মাননীয় দীপকবাবু, সপ্তাহে 2 দিন যদি আমরা ওনাকে পাই আমরা খুব খুশি হব, আনন্দিত হব। এটি আপনাদের আগে থেকে জানিয়ে রাখলাম। নমস্কার।